আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরের খাবার। আজ দুপুরে আমি কি দিয়ে লাঞ্চ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ দেখবেন আশা করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি লাল চাউলের ভাত। আমি এখানে লাল চাল দিয়ে ভাত রান্না করেছি। আজকে আমার দুপুরের খাবারের মেনুতে আছে রুই মাছ ভুনা, সাথে আছে শাক ভাজি, আছে সবজি এবং গরুর মাংস, কালিজিরা গুঁড়ো এবং খাঁটি ঘি। প্রথমে আমি কালিজিরা গুঁড়ো দিয়ে একটু ঘি মেখে ভাত খেয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ কালো জিরে গুঁড়ো, সাথে নিচ্ছি খাঁটি ঘি। এই ঘি আমি ঘরে তৈরি করেছি। আমার কাছে খাঁটি ঘি দিয়ে কালো জিরে গুঁড়ো দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আমি প্রথমে একটু মেখে খেয়ে নেব। রান্না যেমন শিল্প, ঠিক তেমনি পরিবেশনও একটা শিল্প। আপনি যখনই যা দিয়েই খাবেন না কেন, খাবারটা যদি পরিপাটিভাবে গুছিয়ে বসেন, আপনার খাবারে তৃপ্তি আসবে, দেখতেও ভালো লাগবে, ইনশাল্লাহ চোখেরও শান্তি, মনেরও শান্তি। এবার নিয়ে নেব একটু শাক ভাজি। যেহেতু আমি দুপুরে খাচ্ছি, সেক্ষেত্রে আমি একটু সবজি রেখেছি আমার খাবারে, শাক ভাজি রেখেছি, মাছ এবং মাংস দুটোই রেখেছি। খাবারে আমি চেষ্টা করি লাল চাউলের ভাত খাওয়ার জন্য। লাল চাউলের ভাত স্বাস্থ্যসম্মত। যত বেশি রিফাইন করা চাউল খাবেন ততই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। লাল চালের ভাত খেতেও মজা। আপনারা চাল কেনার সময় একটু দেখে কিনবেন। প্রতিদিনের দুপুরের খাবারে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শাক সবজি বেশি করে রাখার জন্য। এ পর্যায়ে আমি আরও 1 চামচ ভাত নিয়ে নিচ্ছি। এই সবজিটা আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করেছি, খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। মৌসুমী সবজি দিয়ে প্রতিদিন আপনারা একটা সবজি রান্না করতে পারেন। সব রকমের সবজি একত্রে মিশিয়ে সবজির আইটেমটা করা যায়। এখন আমি একটু গরুর মাংস নিয়ে নেব। গরুর মাংস আমি ঝাল ঝাল করে ভুনা করেছি, ইনশাল্লাহ এটাও খেতে অনেক মজা হবে। সাথে একটু ঝোল নিলাম। এই রকম অনেক রান্নার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেল আরিফার রান্নাবান্নায় পেয়ে যাবেন। আমার আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের দুপুরের খাবার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।